আপনারা আমার এই ভিডিওটি ছড়িয়ে দেন, শেয়ার করে দেন, সবাইকে সতর্ক বার্তা দেন যে এই জাতীয় ইসলাম বিরোধী যারা, তাদের উপহার নেওয়া যাবে না, তাদের সুন্দর কথার মধ্যে পড়া যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা আমার ভিডিও স্ক্রিনে জিনার ছবি দেখতে পাচ্ছেন, তিনার নাম হচ্ছে ডক্টর এফ দীপঙ্কর মহাথের, দূতাঙ্গ ভান্তে। তিনি কোন ধর্মের লোক আমি সেটা জানি না, তো আমি তিনার বিষয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। আগে আপনারা তিনার দুটো ভিডিও দেখে আসেন, আগে ভিডিওটি দেখেন, তারপরে আমি ওনার বিষয়ে কিছু কথা বলবো। এগুলো আপনার জন্য দিচ্ছি। আপনি যেহেতু ধর্মগুলো সবার প্রতিনিধিত্ব করছেন, এগুলো আপনার জন্য দিচ্ছি, আপনি ব্যবহার করবেন। শীতকালে সম্মানের সাথে উপহার দিচ্ছি। শীতকালে আমরা আমি চাইছি আমাদের মধ্যে একটা সম্প্রীতি বন্ধন অনুষ্ঠান। আমরা এই জায়গায় থাকবো, এক দেশের মানুষ, তো হুজুরের সাথে প্রত্যেক সম্প্রদায়ের সাথে আমাদের সাথে ভালো সম্পর্ক থাকবো। আমরা একই দেশে আছি, আমরা একসাথে বসবাস করবো, সুখে দুঃখে পাশাপাশি থাকবো। তো হুজুর কেউ দাওয়াত দিচ্ছি, হুজুর যে কোনো সময় একটু আসবেন গুহাতে, যে কোনো সময় আসবেন, কোনো সংকোচ বোধ করবেন না, যাই আছে তাই খাবেন। বাড়ির ভালো আছে, তো হুজুরের উপর শান্তি বর্ষিত হোক, আপনাদের সবার থাকবে, তো সবার উপর শান্তি বর্ষিত হোক, হুজুর ভালো থাকুক, সবাই ভালো থাকুক। তো মঙ্গল কামনা করি সবার। আমিও হুজুরের মঙ্গল কামনা করছি। আমার পক্ষ থেকে হুজুরের জন্য দোয়া থাকবে, শুভকামনা থাকবে, শুভেচ্ছা থাকবে। তো সর্বোপরি যে হুজুরের উপর শান্তি বর্ষিত হোক, এলাকাবাসীর উপর শান্তি বর্ষিত হোক, দেশের সবার উপর শান্তি বর্ষিত হোক, সবার উপর শান্তি, সকল মানুষের উপর, সকল জীবের উপর। তো হুজুরের সাথে দেখা হতো, স্বস্তি অনুভব হচ্ছে। তো তাহলে আমি ওই মসজিদেও ইমাম সাহেবকে দিয়েছি, বললাম সবার সাথে ভালো সময় দেবো। তারপর আমরা ওদিকে আর দুটো মসজিদ আছে, কালাকার ওদিকে, তো অন্যদের আমি দিয়েছি। আপনি যেহেতু এখানে ইমাম আছেন, আপনাকে একটু দশটা দেবো, আপনি যদি আপত্তি না থাকে আর কি। আচ্ছা, সমস্যা নেই। এখন উদ্দেশ্য হচ্ছে এটা মানে শীতকালীন সময়ে, শীতকালীন যেহেতু আপনি এখানে ধর্মগুরু আছেন, হ্যাঁ, যারা মানে অসহায় আছে বা যারা, এটা আপনাকে দেবো সম্মান করে ধর্মগুরুকে। হ্যাঁ হ্যাঁ, আপনি যেহেতু ইমাম আছেন, আমি ওইভাবে না, এটা আপনাকে দিচ্ছি, এটা আপনাকে। আচ্ছা, আপনি যেহেতু ধর্মগুরু ইমাম, এটা ইমাম সাহেবকে দিচ্ছি, অন্য কাউকে না। আচ্ছা আচ্ছা, ইমাম সাহেবের উদ্দেশ্য করে ওনার সম্মানার্থে আপনাকে, আপনি যেহেতু সম্মানীয়, আচ্ছা আচ্ছা, আপনাকে শীতকালও চলছে, এটা আমার পক্ষ থেকে সম্মানের সাথে উপহার আপনার জন্য। আচ্ছা ঠিক আছে। এটা আপনার জন্য দরকার, অন্য কারোর জন্য। ঠিক আছে, আপনাকে হুজুরকে দিয়ে আমারও খুব স্বস্তি অনুভব হচ্ছে, কারণ আমরা একসাথে আছি, সবাই সবার পাশে থাকবো, আমাদের সুখে দুঃখে। ঠিক আছে, আপনি ভালো আছেন, কালকে আপনি একসময় একটু করে আসুন না, একটু ঘুরে আসবেন। সমস্যা নেই। আমি এক সময় গিয়েছিলাম ওখানে, দেখার জন্য গিয়েছিলাম। দেখে আসবেন। আচ্ছা ঠিক আছে, আমি একসাথে আছি। কালকে এমনি সব সম্প্রদায় থেকে 173 পরিবারকে দেওয়া হয়েছে। তো ভালো, এখানে মসজিদ আছে, ইমামের সাথে দেখা করি। ঠিক আছে, সুযোগ করে সম্মানের যোগ্য, সম্মানীয় সুযোগ হয় যাবো আমি। গিয়ে একটু দেখে আসবেন। ঠিক আছে, দুটো কিছু খেয়ে আসবেন। ঠিক আছে, এমনি আপনি সবাই তো ভালো আছেন? ভালো আছে, পরিবার সবাই ভালো? হ্যাঁ ভালো। তাহলে ওই ভালো থাকবেন। ঠিক আছে, আমার শুভকামনা আপনার সাথে থাকবে। আপনি তাহলে একদিন আসুন। আমার শুভ কেমন আছে আপনার? আপনার উপর শান্তি বর্ষিত হোক, যদি ভালো থাকবেন। ঠিক আছে, তাহলে পুজো আসি তাহলে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন ডক্টর এফ দীপঙ্কর মহাথের। উনি আমাদের ইসলাম ধর্মের আলেমদেরকে
অর্থাৎ ইমাম সাহেবদেরকে কম্বল উপহার দিচ্ছে। তো ডক্টর এফ দীপঙ্কর মহাথের উনি কিন্তু ইসলাম ধর্মের মানুষ না। উনি কোন ধর্মের মানুষ আমি সেটা জানি না। তো উনি যে ইমাম সাহেবদেরকে কম্বল দিচ্ছে, এটা কিন্তু দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। আপনারাও চিন্তা করতেছেন যে অন্য ধর্মের লোক হয়ে ইসলাম ধর্মের আলেমদেরকে উপহার দিচ্ছে, ইসলাম ধর্মের আলেম তথা ইমাম সাহেবদেরকে উপহার দিচ্ছে, এটা আপনারাও দেখে খুশি হয়েছেন। উপহার দিতেছে, এটা সুন্দর, কিন্তু ওনার নিয়তটা খারাপ, ওনার উদ্দেশ্য খারাপ। কারণ উনি জানে যে বাংলাদেশের মধ্যে যত মানুষ আছে, সকল মানুষের মধ্যে অধিক সংখ্যক হলো মুসলমান। এদেশের মধ্যে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বিভিন্ন ধর্মের লোক আছে, কিন্তু সকল মানুষের মধ্যে অধিক সংখ্যক লোক হলো মুসলমান। এদেশের মধ্যে মুসলমানের সংখ্যা বেশি, সেটা এই ডক্টর এফ দীপঙ্কর মহাথের তিনি জানে। তো তিনি চিন্তা করেছে, খুব সূক্ষ্ম চিন্তা করেছে, আমি যদি ইসলাম ধর্মের আলেমদের সাথে ভালো সম্পর্ক করতে পারি, ইমামদেরকে উপহার দেই, মুসলমানরা দেখবে, আমাকে ভালোবাসবে, আমি মুসলমানদের কাছে জনপ্রিয়তা অর্জন করতে পারবো। কারণ তিনি জানে ইসলাম ধর্মের সকল শ্রেণীর মানুষ আলেমদেরকে মহব্বত করে, ইমাম সাহেবদেরকে মহব্বত করে। তো তিনি চিন্তা করেছে, আমি যদি ইমাম সাহেবদেরকে উপহার দেই, সাধারণ মুসলমান দেখে আমাকে ভালোবাসবে, এ লোকটা কতই না ভালো, আমাদের ইসলাম ধর্মের আলেমদেরকে কম্বল দিচ্ছে, ইমাম সাহেবদেরকে কম্বল দিচ্ছে। একটা কথা মাথায় রাখবেন, নবীজি বলেছেন যে কাফের যারা, অমুসলিম যারা, তাদের উপহার গ্রহণ করা যাবে না, তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না, তাদের কিছু নেওয়া যাবে না। কারণ অমুসলিম যারা, সে যেই ধর্মের হোক, খ্রিস্টান ধর্মের হোক, হিন্দু ধর্মের হোক, এক কথায় অমুসলিম যারা, তাদের পোশাক নাপাক, তাদের দেহ নাপাক, তাদের খাওয়া নাপাক, সব নাপাক। কারণ তার অন্তরটা তো নাপাক। যার কলব নাপাক তার সব নাপাক, আর যার কলব পবিত্র তার সব পবিত্র। সুবহানাল্লাহ। তো এই যে ডক্টর এফ দীপঙ্কর মহাথের উনি ইমাম সাহেবদেরকে কম্বল দিচ্ছে, তবে আমার দুঃখ লাগলো, আমার সম্মানিত ইমাম মহোদয়গণ, তিনারাই কম্বলটা নিল কিভাবে? ঠিক হয় নাই কম্বলটা নেওয়া। তার কারণ এই ডক্টর এফ দীপঙ্কর মহাথের সে ইমামদেরকে কম্বল দিচ্ছে এই জন্য, এই নিয়তে কম্বল দিচ্ছে যে আমার বাংলাদেশের মধ্যে যারা সাধারণ মুসলমান, যারা সরল মনা মুসলমান, যাদের মধ্যে কোরআন সুন্নাহর তত বেশি এলেম নাই, শরীয়তের জ্ঞান নাই, তারা এই ভিডিওটা দেখে তার প্রতি আকৃষ্ট হবে, তাকে ভালোবাসবে, যে লোকটা কতই না ভালো, লোকটা কতই না ভালো। আমাদের বাংলাদেশের মধ্যে এমনও কিছু গ্রাম আছে যে গ্রামগুলোর মধ্যে আপনার আলেম নাই, হাফেজ নাই, শরীয়তের জ্ঞানী কোনো মানুষ নাই, আছে সাধারণ মুসলমান। ওই সমস্ত সাধারণ মুসলমানরা যখন এই ডক্টর এফ দীপঙ্কর মহাথের এই ব্যক্তির ভিডিওগুলো দেখবে, যে লোকটা অন্য ধর্মের হয়েও মুসলমানদেরকে উপহার দিচ্ছে, ইমাম সাহেবদেরকে উপহার দিচ্ছে, তারা কিন্তু তাকে ভালোবাসবে, তাদের কাছে কাজটা খুব ভালো লাগবে। এমনও হতে পারে যে তারা তাদের ধর্ম গ্রহণ করে নিবে। আপনারা বলবেন যে মোবারক বিন তৈয়ব সাহেব, এটা আপনি কেমন কথা বললেন? এই সামান্য ভিডিও দেখে কি তারা ইসলাম ধর্ম বাদ দিয়ে ধর্মান্তরিত হয়ে তারা কি তাদের ধর্ম গ্রহণ করবে? এটা কেমন কথা? আপনারা কি জানেন না, বাংলাদেশের ইতিহাসে গত কয়েক বছর আগে কয়েক হাজার মুসলমান ইহুদি হয়ে গেছে? আপনারা কি জানেন না? তো গত কয়েক বছর আগে যদি কয়েক হাজার মুসলমান ইহুদি হতে পারে, তো তার ভিডিও দেখে সাধারণ মুসলমান তাদের ধর্মে যাবে না, এটা আপনি কিভাবে মনে করতে পারেন? এমনও হতে পারে সাধারণ মুসলমান যারা, আমি সবাইকে বলছি না, আমি বলছি সাধারণ মুসলমান যারা, যাদের মধ্যে কোরআন হাদিসের ততটা জ্ঞান নাই, একদম সাধারণ মুসলমান, তারা কিন্তু তার এই ভিডিওগুলো দেখে হতে পারে তাদের ধর্মে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে। তাই সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। আমি আপনাদেরকে অনুরোধ করে বলি,
আপনারা আমার এই ভিডিওটি ছড়িয়ে দেন, শেয়ার করে দেন, সবাইকে সতর্ক বার্তা দেন যে এই জাতীয় ইসলাম বিরোধী যারা, তাদের উপহার নেওয়া যাবে না, তাদের সুন্দর কথার মধ্যে পড়া যাবে না। কারণ ডক্টর এফ দীপঙ্কর মহাথের সে ওই ইমাম সাহেবদেরকে গিফট দিতে গিয়ে এক পর্যায়ে বলেছে যে আমি চাই সকল মানুষ একসাথ হয়ে আমরা চলবো, আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকবে না, আমাদের মধ্যে বিভাজন থাকবে না, আমরা মিলেমিশে চলবো। উনি এই কথা, সুন্দর কথা বলেছে, আমরা মিলেমিশে চলবো। যদিও এটা আমাদের হাদিস বিরোধী কথা, কারণ আল্লাহর হাবিব বলেছে অমুসলিম যারা তারা আমাদের বন্ধু নয়, তারা আমাদের শত্রু। যুগে যুগে অমুসলিমরা ইসলামের ক্ষতি করেছে, মুসলমানদের ক্ষতি করেছে। আজকে দেখুন ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করা হচ্ছে, তাদের উপর জুলুম করা হচ্ছে। কাশ্মীরের মুসলমানের উপর জুলুম করা হয়েছিল, এরপরে বিভিন্ন দেশের মধ্যে মুসলমানদের উপর জুলুম করা হয়। তখন ডক্টর এফ দীপঙ্কর মহাথেরের মতো ব্যক্তিরা মানবতার কথা বলে না কেন? সাবধান, এই ডক্টর এফ দীপঙ্কর মহাথের তার উদ্দেশ্য হচ্ছে এগুলো ইমাম সাহেবদেরকে কম্বল দিবে, এটা সেটা দিবে, এগুলো করে সাধারণ মুসলমানের অন্তরে জায়গা করে নিবে। তাহলে দেখা যায় 1 লক্ষ সাধারণ মুসলমানের মধ্যে কয়েকজন হলেও তো তাদের ধর্মে চলে যাবে। এ আল্লাহ, আপনি আমার মুসলমান ভাইদেরকে, বন্ধুকে রক্ষা করেন। এই অমুসলিমের কৌশল থেকে আপনি আমার সাধারণ মুসলমানদেরকে হেফাজত করেন। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেন, সবাইকে সতর্ক করে দেন। এই জাতীয় অমুসলিম, তারা কোরআন বিরোধী, হাদিস বিরোধী, তারা আল্লাহর আইন বিরোধী, নবী বিরোধী। এদের সাথে আমাদের কিসের বন্ধুত্ব, এদের কিসের উপহার আমরা নেব? না, আমরা এটা করব না। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর এই স্ক্রিনে যে লোকটা ছবি দেওয়া আছে এবং এতক্ষণ যার বিষয়ে কথা বলেছি, তার নাম ডক্টর এফ দীপঙ্কর মহাতে। তাকে চিনে রাখেন, তার ভিডিও দেখবেন না, কারণ তার ভিডিও আমি দেখবো, সে ভিউজ পাবে, ইনকাম করবে। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলকে ধন্যবাদ এত লম্বা ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।